হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আগের দিন বলেছিলাম, লাইভ দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই মিক্সার নিয়ে আমি একটা একটা করে প্রত্যেকটা আর কি যত ভলিউম আছে বা যত নব আছে সেই নিয়ে আমি বৃত্তান্ত একটা করে জানাবো, কোন ভলিউমের কী কাজ এবং কিভাবে অপারেটিং করবেন। ঠিক আছে? তো একটা সাধারণ বেসিক নলেজ, অবশ্য বেসিক নলেজ সবারই আছে, তবুও যেহেতু এই মিক্সারটি নিয়ে আমি ভিডিও বানাবো, বেসিক নলেজ দেওয়া আমার প্রয়োজন। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আর কি জানাবো। আমার যতটুকু জানা আছে অবশ্যই জানাবো। হ্যাঁ, হয়তো আমার থেকে অনেক সিনিয়র ব্যক্তি আছে, তারা আরও জানে। তো আমি যতটুকু জানি ততটুকু জানাবো। এইটুকু বলতে পারি যে আমি যেটুকু বলবো তার বাইরের কাজ করার জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না, এটুকু বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, তো প্রথম থেকে আমি একটা একটা করে নবকে ধরি এবং সেই নব নিয়ে কথা হবে। তো এই যে ওপরকার যে সাদা ভলিউমটা রয়েছে, এই যে এই ভলিউমটা, তো এই ভলিউমটা হচ্ছে গেন ভলিউম বন্ধুরা। গেনটা কি? এটা হচ্ছে সাউন্ডকে ইনক্রিজ করার জন্য, সাউন্ডটাকে আরও প্রেসার করার জন্য যে ভলিউম, সেটা হচ্ছে গেন ভলিউম। এই ভলিউমটা না দিয়ে কোনোভাবে সাউন্ডকে কিন্তু প্রেসার করা যাবে না। তো আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি সাউন্ড তুলেছি, শুধু গেনটা কমিয়ে রেখেছি। হ্যাঁ, তো আমার হাতে একটা মাইক্রোফোন রয়েছে। চেক চেক চেক, হ্যালো 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 হ্যালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা আর কি ফিডারে ভলিউম তোলা আছে, শুধু গেনটা কমানো আছে। তো গেনটা কমানোর জন্য আমার কোয়ালিটি কেমন আসছে, হ্যালো 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 হ্যালো। তো বন্ধুরা, আমি অনেকটা জোরে বলছি, তাতেও কিন্তু সাউন্ডের কোয়ালিটি কিন্তু সেরকম আসছে না, প্রেসার হচ্ছে না। তো আমি একটু ইনক্রিজ করি সামান্য, তাতেই দেখুন সাউন্ডটা কতটা ওঠে। দেখা যাক। চেক, হ্যালো হ্যালো হ্যালো। তো বুঝতেই পারছেন যে সাউন্ডটা কতটা উঠলো। এবার যদি আমি আর একটু তুলি, আমি মিডিল করলাম, তো চেক, হ্যালো, টেস্ট। বক্স আমার সামনেই আছে বন্ধুরা, একদম সামনেই বক্স আছে। টেস্ট, হ্যালো, চেক চেক। তো এটা হচ্ছে বন্ধুরা গেনের কাজ। ঠিক আছে? তো গেন না তুলে কোনোভাবে সাউন্ডকে ইনক্রিজ করা যায় না। তো এটা হচ্ছে গেন। যদিও এই বিষয় নিয়ে সবারই একটু সাধারণ এটা ওটা নলেজ আছে, নলেজ না থাকা না, তবু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হাই সাউন্ডের মধ্যে যে পাতলা ভাবটা, সেটা মানে সাউন্ডের মধ্যে শুধু গলাতে একটা ভোকালিস্ট যখন কোনো গান করবে বা কোনো একটা বক্তৃতা দেবে, তখন যদি এই ভলিউমটা মানে হাইটা তার মধ্যে আর কি পুট আপ না করা হয়, তাহলে কিন্তু সেই সাউন্ড আর কি শুনতে স্মৃতিমধুর লাগবে না। তো এটা হচ্ছে সেই হাই, মানে পাতলা ভাবটা নিয়ে আসার জন্য কাজে লাগে। ঠিক আছে? এটা হচ্ছে তার নিচের যে ভলিউম রয়েছে, এটা হচ্ছে মিড, গলার কণ্ঠ। মিড বলতে হচ্ছে আমার যে গলা, আমার যদি আমি একটা কথা বলছি, কথা বলার মধ্যে যে আমার যে ভোকালটা, আমার যে গলার শব্দটা যেটা আপনার কানে ঢুকছে, এই কোয়ালিটিটা হচ্ছে মিড কোয়ালিটি। ঠিক আছে? তো গলার মধ্যে 3টে জিনিসই দরকার, সেটা হচ্ছে হাই, মিড এবং লো, 3টিকেই প্রয়োজন। ঠিক আছে?
হাই, মিড এবং লো, এই তিনটে কি প্রয়োজন। এবার কি হাই মিড, লো মিড, এটা কিন্তু আলাদা একটা ব্যাপার, কিন্তু তিনটে জিনিসই প্রয়োজন, ঠিক আছে। একটা কথা ভালো করে বুঝে জিনিসটা কিন্তু ভালো করে বোঝবার চেষ্টা করবেন বন্ধুরা। আমি আজকে আমার আর কি নিজের সারাদিন আজকে বাইরে ছিলাম, তো জাস্ট এসেছি আর এই নিয়ে ভিডিও বানাবো বলেছি বলেই আমি কিন্তু ভিডিওটা বানাতে বসলাম, কারণ আমি ব্যস্ত ছিলাম, কালকে বলেছিলাম লাইভে। তো যাই হোক, এটা হচ্ছে হাই মিড, লো মিড, ঠিক আছে। তো হাই মানে কি, হাই মানে হচ্ছে তো বললাম গলার মধ্যে টোনটা, এবার টোনের মধ্যেও কিন্তু মিডের যে ভাবটা, মিড মানে গলার যে কণ্ঠ, সেই কণ্ঠের শব্দ এইটা। আবার ভোকালের যে মিড, অবশ্যই এটা 4 ব্যান্ডের, যেটা সাউন্ড ক্র্যাপের যদি হয় তাহলে এটা হাই থাকে, হাই মিড থাকে, মিড থাকে, লো মিড থাকে, তারপর লো থাকে। তো 5 ব্যান্ডের ইকুয়ালাইজার দেওয়া হয়, আর এটাতে কিন্তু 4 ব্যান্ডের। তো যাই হোক, আর এটা হচ্ছে বেস বা লো মানে হচ্ছে গলার, আমি যদি কথা বলি এই যে গলার একটা ভাব, আমার গলার মধ্যে যে আর কি শব্দের যে ইয়েটা মানে উচ্চারণটা, হ্যাঁ উচ্চারণটা তো ওয়ার্ড মিনিংটা তো হচ্ছে মিড, এবং গলার মধ্যে যে একটা হঁসফসানি ভাব রয়েছে এটা হচ্ছে বেস, ঠিক আছে। তো বেসের আর একটা ভাব হচ্ছে এই মিড। তো একটা সাউন্ডের মধ্যে তিনটে জিনিস থাকে একটা ভোকালিস্টের মধ্যে, সেটা হচ্ছে হাই, মিড এবং লো, ঠিক আছে। এবার তিনটেকে অ্যাডজাস্ট করে আরও সাউন্ডটাকে কোয়ালিটি করার জন্য হাই থাকে, হাই মিড থাকে, লো মিড থাকে এবং মিড থাকে, সব কোটাকে নিয়ে একটা অ্যাডজাস্ট করা হয় সাউন্ড। আমি যেভাবে বলছি জিনিসটা ভালো করে বোঝবার চেষ্টা করবেন, যদি এই জিনিসটা বুঝে নেন তো আমি কথা দিতে পারি কোনো মিক্সার নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাতে যে কোনো মিক্সার হতে পারে, সাউন্ড ক্রাফট হোক, অ্যালেন হিট হোক, ইয়ামা হোক, হ্যাঁ ATI প্রো হোক, যত ধরনের মিক্সার আছে কারো কোনো অসুবিধা হবে না, আমি কথা দিতে পারি। তো এই একটা ব্যাপার। আর এটা হচ্ছে অক্স 1, অক্স 2, অক্স 3, অক্স 4, হ্যাঁ। আর এটা হচ্ছে এফেক্ট প্লাস এফেক্ট হচ্ছে 1 2 প্লাস 5 6। তো 5 6-এর কীভাবে কী কাজ হয় অক্সের সঙ্গে সেটা আমি পরে দেখাবো অবশ্যই। তো আর এটা হচ্ছে প্যান ব্যালেন্স, অক্স 1 থেকে এই অক্স 1 যে রয়েছে এই ভলিউমটা, এই ভলিউমটা রয়েছে অক্স 1, অক্স 2, অক্স 3, অক্স 4, একটাকে মনে করলে আপনারা মনিটর সেকশনের সঙ্গে ব্যবহার করতে পারেন। অক্স 1, অক্স 2, অক্স 3, অক্স 4-এ প্রত্যেকটাতে একটা করে বা দুটো করে মনিটর অবশ্যই লাগাতে পারেন, সেখানে 4 2 8টা মনিটর ব্যবহার করতে পারেন একটা স্টেজে, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। আর FX 1, FX 2-এ আপনারা রিভার্ব ব্যবহার করতে পারেন, যেটা ইয়ামার নিজস্ব রিভার্ব, ডিলে এবং রিভার্ব ইয়ামার নিজস্ব রিভার্ব। ইয়ামা কিন্তু অন্য কোনো কোম্পানির মিক্সার, অন্য কোনো কোম্পানির রিভার্ব অ্যাটাচ করেনি নিজেদের রিভার্ব। এটা হচ্ছে প্যান ব্যালেন্স। প্যান ব্যালেন্সটা কি? প্যান ব্যালেন্সটা হচ্ছে আপনারা আউটপুটে যে মিক্সার, আউটপুটে যে আর কি বক্স লাগানো থাকবে তাকে আপনারা মনে করলে হেলাতে আর কি এদিকে ওইদিকে হেলাতে পারেন, মানে সাউন্ড কম বেশি করে করতে পারেন। যদি মনে করেন যে আপনি লেফট রাইট করবেন, কোনো কারণে অর্গান বাজছে কোনো একটা, এটা একবার করে দেখবেন যে একটা টানা একটা মিউজিক বাজছে একটা অর্গান, তো কোনো কারণে হালকা করে এইদিকে দুলিয়ে দিলেন, আবার হালকা করে ওইদিকে দুলিয়ে দিলেন, তখন দেখবেন সাউন্ডটা আরও শুনতে ভালো লাগবে। আমার কথা মতো আবার করে দেখবেন, কথাটা কী ধরনের আমি যেটা বললাম সেটা করে দেখবেন শুনতে দারুণ লাগবে। তো এই একটা ব্যাপার। তো এটা হচ্ছে ফিডার, যেটা সাউন্ড তোলার ক্ষেত্রে কাজে লাগে। সাউন্ড এখান থেকে আউটপুটের সাউন্ড বাড়া কমা করা হয়।
আর এই যে এই সুইচটা রয়েছে, এই সুইচটার কাজ হচ্ছে আপনার যদি অফ থাকে, এটা যদি আর কি অ্যাক্টিভ না থাকে, তো এটা সাদা হয়ে থাকবে, যেরকম নর্মাল এখন হয়ে আছে। আর যদি অন থাকে তাহলে এরকম ধরনের লাইটটা জ্বলবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সুইচ অন আছে। তো এই একটা ব্যাপার। এটা হচ্ছে পিক লাইট। কোনো কারণে যদি সাউন্ড হাই গেনের মধ্যে যায় তো পিক লাইট জ্বলবে। এটা হচ্ছে সিগন্যাল লাইট। আপনার সাউন্ড তৈরি হচ্ছে কি না, সাউন্ড যদি তৈরি হয়, মানে সাউন্ড যদি এখানে ইনবিল্ট থাকে, আপনার সাউন্ড হয়তো দেখছেন যে এই লাইটটা জ্বলছে, টিক 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 করে জ্বলছে, কিন্তু আপনার সাউন্ড আউটপুট হচ্ছে না। যেমন এই যে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার হাতে মাইক্রোফোন রয়েছে, তো হ্যালো, আমি এখান থেকে হচ্ছে না, এক সেকেন্ড আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আমি একটা কারণেই হয়নি, সেটা হচ্ছে আমার গেনটা কমানো ছিল, তার জন্য হয়নি। গেন ইনক্রিজ না করলে হবে না, এখানে শুধু সেফ আউটপুটের সাউন্ডটা যাচ্ছে। তো আমি এখানে আউটপুটের সাউন্ডটা কমিয়ে দিয়েছি জাস্ট শোনাবার জন্য যে আমার সিগন্যাল তৈরি হচ্ছে কি না। তো এটা হচ্ছে সিগন্যাল। এই যে আমার হাতে মাইক্রোফোন রয়েছে আর ওখানে মাইক্রোফোন জ্যাক করা আছে 1 নম্বরে। তো যখন আমি এখানে পুশ করব, দেখুন এখানে লাইটটা দেখুন জ্বলছে, দেখতে পাচ্ছেন? মানে এখানে সিগন্যাল হচ্ছে, মানে সিগন্যাল এসেছে। অনেক ক্ষেত্রে কি হয়, সাউন্ড তৈরি হয়, কি ঠোকাঠুকি ঠেলাঠেলি অনেক কিছু হয়, কিন্তু সাউন্ড বুঝতে পারেন না যে সাউন্ডটা এখানে আসছে কি না। তো এটা হচ্ছে সেই সিগন্যাল লাইট, যে আপনার সিগন্যালে সাউন্ড আসছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে যে আপনার সিগন্যালে সাউন্ডটা আসছে কি না। ঠিক আছে? তো সিগন্যাল যখন তৈরি হয়ে যাবে তখন এখানে লাইট জ্বলবে। আর সিগন্যাল যদি তৈরি না হয়, তো যতই ঠোকাঠুকি করা হোক, মাইক্রোফোনে হোক বা মোবাইল বুস্টিং হোক বা অন্য কোনো P30 জ্যাকের মাধ্যমে হোক, এখানে কোনো সিগন্যাল লাইট আসবে না যদি কর্ড খারাপ থাকে। তো এটাই একটা বোঝার নিয়ম এই লাইটটার। আর এটা তো হচ্ছে মেন ভলিউম ফিডার। এখানে যদি ফিডার না তোলা হয় তো আউটপুটের সাউন্ড আপনি পাবেন না। তো এই কটা হচ্ছে এই বিষয়। এটা এই ভলিউমটার কাজ, এই ফিডারটার কাজ কি টোটালটা আমি বলে দিচ্ছি। এইটার হচ্ছে যে সাউন্ডটা আছে, যে গেনটা আছে, এই যে এই গেনটাকে কাট করার জন্য এই ভলিউম, এই পুশ সুইচটা লাগানো আছে। আর এটা হচ্ছে 48 ভোল্ট, যেটা আপনার কি ফ্যান্টম পাওয়ারের কন্ডেন্সার মাইক হয়, কন্ডেন্সার মাইক হতে কন্ডেন্সার মাইককে ব্যবহার করার জন্য এই পুশ সুইচটা লাগানো হয়েছে। আর প্রি পোস্ট এই গোটা নিয়ে দেখাবো আমি, অবশ্যই প্রত্যেকটা জিনিসকে নিয়ে দেখাবো। তো এটাও বেসকে কাট করার জন্য। তো এই যে এই পুশ সুইচ কোডটা নিয়ে আমি আবার একটা নতুন করে ভিডিও বানাবো, যেহেতু বলেছিলাম যে 10 মিনিটের করে ভিডিও বানাবো। তো অনেকক্ষণ হয়ে গেল, আমি কারণ একটা করে প্রত্যেকটা জিনিসকে আমি বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা। হ্যাঁ, রিভা ফান আজকে এইটুকু দেখালাম, ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যমে এই যে এইখানকার চ্যানেল কোটা আছে, এইখান থেকে টোটাল এইখানকার চ্যানেল একই আছে। আবার এইখান থেকে একটা সুইচ আবার এক্সট্রা করে লাগানো হয়েছে, সেটা হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার কি, কম্প্রেসারের কাজ কি, সেটাও নিয়ে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, একটা করে দেখতে থাকুন। আমি আবার এটা নিয়ে করাবো, যেটা হচ্ছে অক্স। একটা করে এই দিক থেকে গোটাটা শেষ করে দেবো, যেহেতু এটি এসেছিলাম, সেহেতু এখানটা আমি দেখাবো যে অক্স 5 অক্স 6 কী কাজে হয়, কী কাজে ব্যবহার হয়, মনিটর লাগাবেন না কী করবেন। আর 48 ভোল্ট 26 ডিবি সাউন্ডকে কাট করা, বা 100 ডেসিবেলের ওপরে যে বেস আছে তাকে করা আর কি, যেটা আর কি যা কাজ আছে সেটা নিয়ে আবার একটা ভিডিও বানাবো। এইসব নিয়ে বেস কাট করবেন কী করে, সাউন্ড কীভাবে কাট করবেন, সেসব নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। কোনো বিষয় নিয়ে কোনো আমি খামতি রাখবো না এই মিক্সারটি নিয়ে, যাতে করে কেউ কোনো প্রশ্ন না করতে পারে। তো বন্ধুরা শুধু দেখতে থাকবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো
ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে ফলো করবে, জুড়ে থাকবে দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো কমেন্ট থাকলে করবে, অবশ্যই সেই কমেন্ট নিয়ে আমি একটা আবার ভিডিও বানাবো। যদি কোনো জিনিস নিয়ে আর কি থাকে, আমি একটা করে ভিডিও বানাবো। এই কোটা নিয়ে যেন কোনো কমেন্ট করবে না, কারণ এই কোটার আমি নিয়ে ভিডিও বানাচ্ছি না এখন। কারণ এই দুটো সুইচ, কারণ আমি বলেছিলাম একটা করে করবো, আজকে এই দুটো সুইচ বাদ রইল। এখানকার যে প্রি এবং পোস্ট, এই একটা প্রি পোস্ট এবং প্রি পোস্ট, এই দুটো বাদ রইল। অক্স 5 অক্স 6 বাদ রইল। আর এখানকার গ্রুপের কাজটা যে কটা রইল কাজ বাদ রইল, পিএফএল এর কাজটা বাদ রইল। এই তিনটে, এই কটা সুইচের পুশ সুইচের কথা বাদ রইল। এই কটা বাদে এই বিষয় নিয়ে যদি আর কোনো কমেন্ট থাকে যে এই ভলিউম কোটা নিয়ে, সেটা আমাকে বলতে পারেন, আমি সেটা নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।